কি হয়েছে? কি হয়েছে? মরছে কেটা? কেউ না। কে? তোর মারি রইস্ক কামড়াই তোর কোনো আই যে পাক শাক এককালে এরকম বুঝাইয়ে দিব কালে সাথী নিয়ান কে কি হয়েছে? কি বাতাসটা আয় না তোর গায়ে বাতাস বাজে আমার পর্যন্ত বাতাস আয় না দেও না বাতাস আয় না বাতাস তো খালি এদিক দিয়ে আয় না দক্ষিণ পাশ দিয়ে তো বাতাস আয় আমার গায়ে লাগতে আছে যাক কামে যা যা সর তো মুই এনে বইছি আমার সমস্যা হইতে আছে মহে মহে কথা কাকা থাবরাই একাল সাফারি ভেঙে গেলাম ওর অসাব্যর বাচ্চা জানি কোথার আমি মনে লাগে এরকম ব্যবহার করতে আছে মুই কয়দিন ধরেই দেখতে আছি আমি মনে লাগে ঠিক মতো কথা কর না কেমন অসভ্যের মতো ব্যবহার করেন ঘুমাইতে গেলে মোর দিকে ফেরেন না আরেক দিক ফিরে ঘুমাইতেন কথা কইতে গেলে ছাড়া মারিয়ে ওঠেন কে তুই সাবরো তুই পরিমণি তুই মৌসুমি তুই ক্যাটরিনে কায় তুই ঔষধিয়া রায় তোর চেহারা বাইরে প্রত্যেক দিন তোর দিক চাইতে লাগবে তা আপনি কার দিক চাইবেন মুই না আপনার বউ তা তুই তোর 27 বছর বিয়ে হচ্ছে যে তোরে 27 বছর ধরে আমি দেই না তোর প্রত্যেক দিন দেখা লাগবে মুই পুরান হয়ে গেছে এখন মোরে ভাল ঠান না তা তুই কি নতুন তুই এখন তুই লেদা না তুই নিজের 18 বছর আমি বিয়ে মনে করো নাকি তুই 14 বছর আমি মনে করো তোরে ফাজিল কি হইছে আমি একটু কম দি মনে লাগে এরকম করেন মুই কি করছি আবার কথা কয় তুই এত কথা কয় তুই তো মারাত্মক বেদব একটা ছেড়ি আমি তো মনে লাগে এরকম করতেন না মুই কিছু করিনি এরপর আপনি একসার সবক ধরেন আর মোরে হুদে আঙ্গে ফিঙ্গে গাইলেন মুই কিন্তু ব্যাপারটা খেয়াল করছি মোর দোষ না থাকলেও দোষ খুঁজে বাই করেন পিজম করুন চলার পিজম দৌড়িয়ে চলায় না হল গেছে গ্যারাজ দিয়ে পিঠে এককাল কোমর লাগাই গেলাম যা কর যা আপনি মোর গায়ে দেবেন তা কি আর তোমারে এ তুই এরম খায় তুই নিলে জায়গা তোর যাইতেছি না কোথায় যাবো ঘরে যাবি তুই তা আমার লগে আমি একদণ্ড কথা কইতেন না কিসের যাই এক দণ্ড দণ্ড কি এবার ঘরে যা বেটকাই ঘরে বেটকাই না যা জানি কমে যা ঘর যা কথা কয়েন ভাই ফাজিল জানি কথা আরে কেমন শেখাইবে তাই বলে শেখার না রাখালে 5 টাকা সারিয়ে দেয় ফাজিল বাচ্চা জানি কোথার হ্যালো ওয়ালাইকুম আসসালাম ওই সেদিন যে জায়গায় বসে দেখা করছিলাম না একটু ওই জায়গায় একটু আউদি না তোমার একটু এখনই আইতে হবে আমি তুমি আমার ফোন রিসিভ করো না আমি কিন্তু কয়েক জায়গায় ফোন দিয়ে তারপর হ্যাঁ আমি 3-4 জায়গায় করছি তোমার খবর লইছি তোমার দোয়াই আল্লাহ তুমি ওই জায়গায় আমি 2 মিনিট কথা কম না কিন্তু আমি 5 মিনিট পেলাম ওকে না ভাই আপনার দ্বারা আইলাম একটু ঠেক কে কও ঠেক ছাড়া তো আমার দ্বারা কোনো মানুষ হয় না কয়টা টাকা লাগবে আমার দ্বারা কোনো টাকা নাই না ভাই শোনেন এখন কি মুই ঠেকে থাকবো কারণ হ্যাঁ তুমি যাই যা কও আমি গাছে উঠে তোবা পড়ছি সুদের কারবার আমি আর করবো না কারণ সুদে আমারে পিছনে টানে আমার ঘরে ডাঙ্গর মাইয়া আমার মাইয়ার বিভিন্ন জায়গায় যে সম্বন্ধ হয় কয় বাপে সুদের ব্যবসা করে আরে হালার বহালারা আমার হলে টেটাসা খেলায় সারা দেশে আমার নাম লেখে তাবিজ দেয় উপকার হ্যাঁ গো দোষ হয় মধ্যগণে আমি আর আমার হলে এটা ঝোলের লাউ পাইছে সুদের ব্যবসা আমি আর করবো না যে আমি বেমালা ঠেকে গেছি আর এইটা হার মুখি দেখুন আইলাম তো আপনার উপরে বর্ষা করিয়া আমার উপরে বর্ষা না করিয়া নিজের চিন্তা নিজে করো সুদের দিকে যাইও না না ভাই এখন কি মুই মরমু হেই করো তুমি মরো কারণ ছোট একটা দেশে এত বেশি মানুষ দরকার নাই কারণ মানুষ যদি কোনো কামেই না লাগে তো হে মানুষ দেওয়ারে কি সব হইলে আকামের মানুষ যেভাবেই হোক না ভাই একটা ব্যবস্থা করেন আমি একটা কথা কই তোমারে তুমি মসজিদের ইমাম সাহেবের দ্বার যাও যাইয়া কবা হুজুর আমি সুদে টাকা আনবো হে যদি কয় বলে পাপ হইবে না তুমি সুদে টাকা নেও তাহলে আমিও দিমান তুমি নেবা নেও যাও হুজুরের দ্বারে গেলে তো আমি না কই দেবে তাহলে আপনার দ্বারা আইলাম কি লিখিয়া তা আমিও তো জানি হে না কইবে হনো তোমার একটা কথা কই সুদে টাকা না নিয়া আসমুরা থাকলে এই বেসো বাড়ি জায়গা জমি থাকলে বেসো নাইলে খাতা বালিশ বেসো তাও সুদে টাকা নিও না আসমুরা গরু বছর তো আগেই বেচা শেষ জায়গা আছে হ্যাঁ জায়গা আছে জায়গা বেসপা হ্যাঁ জায়গা বেচা যায়
কয় করা বেচবা? ওই সেই পশ্চিম থেকে 10 করা আছে, সেই 10 করা বেচা যায়। কত চাও করা? এখন তো বাজারে আছে 3 লাখ টাকা। 3 লাখ টাকা? হ্যাঁ, যদি আমার শয়তানে যাই হোক, জায়গা যদি ব্যস্ত মনে কর বেশি ঠেক হয়, তোমারে আমি 80,000 টাকা করা যেতে পারি। হেলে আমার দ্বারে ব্যস্তারও, হেলে আমার লাগে যোগাযোগ করিও। বিশুদ্ধবার কলাপাড়া যাবা, দলিল দিবা যাই। 3 ভাগের 1 ভাগ দিলে তো বুঝতাম। এখন ওই মানে ঠেক পড়লে ওইরকম দাম কয়। তো ওই দাম যদি যেরকম কয় সেইরকম পারলে দেও, না পারলে ছোট্ট ছোট্ট পাড়া দিয়ে বাড়ি যাও। তারপর না ভাই একটু দেখি একটু বাড়াইছে রে, হেলে জমিটা আপনাদেরই দিব অনেক। জমি কেনার তো হাউস নেই আমার। কি হয়েছে ভাইয়া? বারবার আপনি আমার এদিকে ওদিকে ডাকেন কি লিখে? গ্রামের একটা মানুষ দেখলে কি মনে করবে কোন তো? গ্রামের মানুষ দেখলে কি হইবে? গ্রামের মানুষের আমি মাহাতামাক খাই, দেহে দেহ। আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে বিয়ে করবো। এটা কোনো কথা কইলেন কোন? আপনার ঘরে বউ আছে না? আপনার সংসার আছে না? ঘরে বউ আছে, সংসার আছে, তুমি তো নাই। আমি তো সংসার তোমার লাগে করতে চাই। ভাইয়া আপনি বিবাহিত, যদি অবিবাহিত হইতেন হলে ভাইবে দেখতাম বিষয়টা, কিন্তু এরা মানুষের কিরম সহ দেখবে আপনি বোঝেন? কিরম সহে দেখবে? একাধিক বিয়ে করা কি কোনো পাপ? কোনো অনেক লেয়া আছে? আরো সবের কাম। আমি মানুষের কি কয়, একজনে 2 বিয়ে করে না, 3 বিয়ে করে না। আমি যদি বউ রাখতে পারি, আমার সামর্থ্য থাকে, আমি বিয়ে করবো, সমস্যা কি? আপনি যাই কোন ভাইয়া, একটা মাইয়া ওই আর একটা মাইয়া মানুষের ক্ষতি, এটা আমি কোনো সময় চাই না। আমি তোমার দ্বারা কোনো মাইয়ের ক্ষতি করাবো না। আমি তোমার আলাদা সংসার করে দেবো, তোমার আলাদাভাবে রাখবো। হ্যাঁ, তোমার দ্বারা জীবনও আইবে না, তোমার ডাই জিগেইবে না, আর তুমি আর ডাই জিগেবে না, সমস্যা কি? আমার বাপের কি কম আছে? তুমি এত ভয় করো কি লিখে? ভাইয়া বয়ের কিছু না, যদি বিষয়টা হয়েছে কি, যদি বিয়ে না করতেন তাহলে ভাইবে চিন্তা দেখা যাইতে। আপনি বিবাহিত, ঘরে একটা বউ আছে, আপনার সংসার আছে, সবই আছে। ও বউ তো আমার বাপ মাই দেখে হরাইছে, ওটা তো আর আমি নিজে করি নাই আমার পক্ষ দিয়ে। আমি বাপ মাই একটা করাইছেন, আমি একটা করি। আপনি ভাইয়া যাই কোন, আমার দ্বারা সম্ভব না। তুমি যদি রাজি নাও, আমি কিন্তু বিষ খাইয়ে মরবো। আর আমি সিডিতে লিখিত হয়ে যাবো যে আমি তোমার লাগি মরছি। অবশ্যই তোমার কেউ জেল আজতে নেবে না, এটাও আমি লিখি তুমি, যে আমার দোষী আমি মারা গেছি। ভাইয়া আপনারা আবেগের বয়স আছে কোন? হলো রেমি, প্রেমের আর এক নাম হইলে কানা। এই কানার কোনো চোখ নেই, কিন্তু কান আছে, কান্দে হনে আর সে হাঁটে। এখন মনে করো আমি প্রেমিক, আমি কানা। এখন আমি যে মেয়ে মন চাই আমি একটু চলে যাবো। আপনি যাই কোন ভাইয়া, এটা আমার দ্বারা সম্ভব না। তাই সম্ভব না? তুমি আমার লাগে বিয়ে বাড়ি ওই ধাক্কাটা খাইলে কি লেগে? ধাক্কাটাকে আমি ইচ্ছে করে খাইছি, আর যদি ইচ্ছে করে খাইয়েও তাই আমি কি জানতাম এই সময় আপনি বিবাহিত? জানো না, এখন তো আমার শরীরে তোর বিবাহিত লেহা নাই। যাই হোক, পাগলামি সাগলামি করেন না, আপনারা আমি একটা সিদ্ধান্ত জানাবো মনে। কোন সময় জানাবো তুমি? সময় তো দেবেন একটু। ঠিক আছে, আমি কিন্তু আবার আমি তাড়াতাড়ি কি তুমি আমি কান্দো কা? আবু কিছু হয়নি। কি কিছু হয় না? তুমি কানতে আসছো, চোখ দিয়ে পানি পরে, আবার কাউ কিছু হয় না, কি কও? কইলাম তো আব্বা কিছু হয়নি। আমি কি কিছু বুঝি না নাকি? কি তোমার রাসেল কিছু কইছে? কি কইছে? আব্বা আমার পোলে মরে আর ভালো পায় না আগের মতো। হে হে কয় যে মোরে বলে হ্যাঁ আর ভাল লাগে না। আমি জানেন হে কথায় কথায় মোর সবক ধরে, পায়ে পায়ে দোষ ধরে, উদাউদি মোরে আঙ্গে ফাঙ্গে গালি গালাজ করে। হাঁকা গালাগালি করবে কি লিখে হয়েছে কি? আগে বেশি কিছু হয়েছে? মোর দ্বারা তো কিছু হয় না আব্বা, আমি কিছু কইনি। হ্যাঁ রে, হে উদাউদি গত 1 মাস ধরে এরকম করতে আছে। হ্যাঁ সারা হে তো মোর দিকে ফিরেও চায় না। তাই আগে পিছু তো তুমি এরকম কিছু আমার কইলে টইলে না। আব্বা আমি হোর মানু, আমার কি কম সবই তোমার কপাল। আচ্ছা আমি দেখতে আসছি। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসি বলো, আপনাকে বাড়ির সবাই ভালো আছে? আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো ওই কোমরটা একটু ব্যথা, বুঝছেন, মাঝে মধ্যে রাইতের ডাক দেয়। আপনার মাইয়া বড় হয়েছে, আপনি কি জানেন? না হুজুর, আস্তাগফিরুল্লাহ, একটা বলদের না কথা কইলে কি কই? এটা কেমন কথা কইলেন? আমি মাইয়ের বাপ, আমার মাইয়ে বড় হয়েছে নাকি এটা আমি জানবো না? এটা কোনো কথা কইলেন কোন? আরে আমি কইছি আপনার মাইয়া কি করে, কোথায় যায়, আপনি কি খোঁজ খবর রাখেন? রাখবো না, এটা কেমন কথা কন? আমার কান হরিণের নাহান খারাই দেয়। আমার মাইয়ে কমলে কি করে না করে সব আমি খোঁজ রাই।
আরে মাইয়া আমনের রইতে রে আপনি এ খবর রাখেন না আমার দ্বারা যে খবর আছে ইদানিং আমনের মাইয়ায় আগানে বাগানে এদিকে দিক একটা পোলার লাগে কথা কয় চোখ কান খোলা রাখেন আমনেরই সুবিধা হইবে। আরে কথা বর্তা আজকাল গো ফোলা পানে মেম্বার সাহেব হ্যাঁ আনমের কল লাগে বিভিন্ন জায়গায় বই তো বিভিন্ন কথাবার্তি কয় তারপরও আমার মাইয়া আমি বিয়ে দেবো এদিকে টেনশন করেন না কিন্তু মাইয়ে বিয়ে দিতাম বুঝছেন কিন্তু আমি এবার একটু সুদের ব্যবসা করি না হে লেগে আবার বিয়ে ভাঙে যায় কিন্তু এখন আমি সুদের ব্যবসা চালিয়ে দিয়েছি আমি যদি আমার কন বলে আমার 10,000 টাকা দেন আমি তো দিব না কারণ আমি গাছ উঠে তোবা পড়ছি। যাই হোক মাইয়াটার দিকে খেয়াল রাখেন যদি পারেন তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিন যেটুকু আমার কর আমি কইছি বাকি রইল আপনার। না না দিয়ে দেবো আজকে কেউ রাখবা ঠেয়াইতে পারবেন আমার মাইয়া আমি বিয়ে দিয়ে দেবো। যাই হোক তাই এখন আমাকে বাড়তে যাইবেন একটু চা খাইবেন? না আমি একটু সামনে যাম। নির্বাচন তো মনে হয় ঘোরাই আইছে না? যাই তা আমার দিকে একটু খেয়াল রাখেন। আপনিও আমার দিকে একটু খেয়াল রাখেন। আচ্ছা তা যাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবারে গান বন্দর কি তুই এরকম গান সেই রাস্তায় চালু করলে কি? গান বাজাইলে সমস্যা কি? এটা যাদের বিরহ তারা শোনে গান। এটা বিরহ বালাইছে তোর বাহের নাই রুহ তুই এসে আর বিরহ হলো না। আচ্ছা বাদ দে তুই গেলি কমে ওই সামনে সারাদিন সামনে পিছিয়ে এরকম দৌড় দৌড় করলে গিয়া কাম কাজ নাই কোনো? কাম কাজ কি করি না নাকি? কিরম কথা বল? কি কাম কাজ হরো আমার চাইতে বেশি কেউ জান না। আচ্ছা যাই কাম কাজ হরো না হরো তুই সংসার জাহান নামের হলে আমার কোনো আপত্তি নেই। বললো তোর কি হয়েছে? কি হবে? কিছু তো হয় না। তা কিছু না হইলে মাইয়ের আনবে কান দেখা কান্দে ও কান্দে ওটা জিগেবেন আমি তো আর কান্দি না আমি কানলে না আমার জিগেতেন যে বেটা তুই কান্দো কান। ও তো আর অল লাগে কান্দে না ও তো কান্দে তোর ব্যবহারে তুই কি কেমন কইছিস ও কান্দে? তা ওরে যদি আমি কোনো খারাপ ব্যবহার করতাম তাহলে আপনি শুনতেন না? তা আমি কি সারাদিন তোর দাস বইতেই যে তুই খারাপ ব্যবহার করলে শুনবো? তা ডাক শিখ দিলে মানে হলে না? তা মানুষের লোক মানুষের খারাপ ব্যবহার ডাকসিক দিয়েই করা লাগে এমনি এমনি করা যায় না? আমি কোনো খারাপ ব্যবহার করি না। তুই এই লাইন ঘুরাইতে স্কিল লিখে তুই কি খারাপ ব্যবহার করছিস এটা আমার কবি কি খারাপ ব্যবহার করছি? আমি তো কোনো খারাপ ব্যবহারই করি না। আপনি বারবার জিনিসটা সার্চ করেন কি লিখে? হ্যাঁ সামরা সাই দেখ বাপ তুই না আমি হাই তোর জন্মে আমি হয়েছি আমার জন্মে তুই হইছো অসভ্য জানি কমদের তুই বললো খারাপ ব্যবহার করছিস করলে গিয়া গত 1 মাস ধরে তোমার তাইতামসা দেখতেছি এই যে তুই প্যান্ট জোতার গেঞ্জি খোলো না এর কারণটা কি? 1 মাস ধরে তুই সংসার দিকে কোনো মন নাই বললো খারাপ ব্যবহার করতেছো তুই কি বুঝলি তোর উদাসীনতা কেউ বোঝে না ওই কি তোর কিছু হয় না যদি আপনি কোনো একটা ঘটনা বানান যে চাপাই দিলে তো আমার কিছু করার নাই। আচ্ছা তুই কথা মতো এরকম কাউ কিনলে তুই তো আমার সামনে চাই এরকম কোনো সময় কথা কইতি না হ্যাঁ তোর কোন রোগে পাইছে না তোর দিনে ধরছে হাই কোন কর্ম কি ঘর দিয়ে নামি যাবো? বউ কান্দে আমি জিজ্ঞেস বউ কান দোকা আমাদের পোলায় আমার খারাপ ব্যবহার করছে কিনলে খারাপ ব্যবহার করছে আর কোনো কারণ নাই তা তুই বললো খারাপ ব্যবহার করবি এত বছর তো করলি না বিয়ের বয়স তো তোর কমায় নাই তুই 1 মাস ধরে বললো খারাপ ব্যবহার করছো কি লেগে তো অবশ্যই কারণ আছে তোর বউ তোর যদি কিছু কয় হেডে আমার কবি তোর হরু যদি কিছু কইতে বা তোর হরবরির জন্য কোনো সমস্যা কবি তো আমারে খারাপ ব্যবহার করবি কি লিগিয়া? আমার কোনো সমস্যা নাই আমি কি হইলে খারাপ ব্যবহার করি না। ওকে তোরে আমি এতভাবে বুঝাই কইতেছি তুই তো কোনো স্বীকারোক্তিই পাও না। আমি খারাপ ব্যবহার করি না আপনি যদি কন যে আমি খারাপ ব্যবহার করছি কিন্তু আমার কিছু করার নাই আমি তো নিরুপায়ন। হ্যাঁ সালাম সালা চাই দেখ কথাবার্তা তুই কিরম কাও আমারে যুক্তি দিতে আইছো? হ্যাঁ আমার তুই যুক্তি দিয়ে বুঝাইতে পারবি? আমি শখ করিয়া বউ আনছি বউর ভালো মন্দ আমি বুঝি না এ বউ খারাপ হইলে আমার সময় পড়তে না কইন খারাপ তুই বললো তুই এরকম ব্যবহার করবি কি লিখিয়া? তোরে কোন 10 দিনের রান্দাই সেইটা আমার ক আমি ট্যাংরি ম্যাংরি হিরে সব করে যা সপ্তাহে একদিন প্যান্ট প্যান্ট দেন আছে পলাই হে পলায় প্যান্টই খোলে না প্যান্টের মধ্যে হয়েছে নাকি তোর জোতা পাই দিয়ে প্যান্ট পিন দিয়ে নতুন গঞ্জি গাই দিয়ে চশমা সই দিয়ে সারাদিন টটর তোর সমস্যাটা কোন জায়গায়? হ্যাঁ কোন 5 দিনে পাইছে? কথা ক দিমু কিন্তু নাইলে কথা কন দে কি কম আমি তোরে জিজ্ঞেস কি আমি গায়ে হাত দেওয়া লাগবে 2 দিন পর গুঁড়ো করা হইবে গায়ে হাত দিব আর যদি আমি শুনছি বললো কোন সিলি করছো খারাপ ব্যবহার করছো তাইলে বাড়ির দেয়া কেমনি গাড়িটা দিয়ে নামাই দিই হেঁটে দেখ পিয়েছো হে যা আমার সর জানোয়ার পয়দা করছি একটা সংসারের দিকে কোনো মন নাই এবার বললো খারাপ ব্যবহার করে এ বোর পার রূপ আছে তোর রে খারা আব্বা তুই কোন পোলার লাগ কথা কও আগানে বাগানে খারাই আমার দ্বারা নালিশ হয়েছে যে কই না আব্বা এই কার লাগ খারাই মিথ্যা কথা কয় তুই চেনো আমারে কোন পোলার লাগ কথা কও আমার লাগ সত্য কথা কও সত্যি কথাই আব্বা কে লোক কথা কই না আমার মিথ্যা কথা কও তুই চেনো
তোর বাপের এই নাম লেখকে কাগজে এইবার মানুষের গলায় দিয়ে উপকার পায়, তুই হের মাইয়া, তুই কার সামনে করে মিথ্যে কথা কও। এখন জিবরা কাটতে দেবো, সত্য কথা কও। পোলা কেডা? আব্বা আসলে কি লোক কথা কই না। আবার মিথ্যে কথা কয়, যাও রাগম না, কও মা কাল্লা কথা কও, কও। আব্বা পোলার নাম হইছে রাসেল। রাসেল, বাড়ি কই? উত্তরকান্দা। বাপের নাম কি? হ্যাঁ জানি না। বাপের নাম জানো না? আচ্ছা লাইন পাইলে কিরম কি আমারটা একটু কদি। আব্বা ওই শেফালি এবার বিয়ে গেলাম না, হ্যাঁ ওই ওইন্দা গায়ের লগে তো টাক খাইছি। ও টাক খাইছো, এর পরে প্রেম ভালোবাসা হয়ে গেছে? আব্বা আমার দিক দিয়ে তো কোনো কিছু নাই, খেলে দুদিন একটু কথা কইছিলাম। ও 2 দিন কথা কইছিলাম। তোর বাপে দি এখানে ওখানে যাই বিভিন্ন জায়গায় টাক খায়, মুরল লাগে টাক খায়। আজকে বের নিয়ে এলো গরু বানতে গেছি, যাইয়ে খুঁড়ার লাগে টাক খাইছি, আর আমি এই খুঁড়ার উঠে যাই বইতে। আয় কারে বগল বুঝাও, আমারে বগল বুঝাও। আব্বা সত্যি কথাই কইতেছি মই। সত্যি কথা কইতেছ? আমার মানিজ্যত খুবই। তোর বাপে সুদের ব্যবসা সাইরি দেশ তোর লোকে, তুই হ্যাঁ জানো? তুই আমার ডাঙ্গর মাইয়া, তোরে আমি বিয়ে দেবো, এখন বিভিন্ন জায়গায় দিয়ে বিয়ে ভাঙে যায়, তুই আজে বাজে পোলার লাগ কথা কও কা। আয় আব্বা মই তো ওরম হাইট দিয়ে কথা কই না, পোলাই মলে জ্বালায়। তুই পোলায় মরে জ্বালায় না? পোলায় জ্বালায়, তুমি জ্বালাও না। যাও, কমলে যাবা এখন? ঘাট পরে যাচ্ছিলাম না, ঘাট পরে যাওয়া লাগবে না, তুমি ওদিকে যাও। যাও আমার শোর সামনে যাও, যাও। আবার খারাপ নিউজ কর, যাও যা। তোরে আমি বিয়ে না দিয়া সুস্থ হমো না। তুই কি মনে করছো তোর বাপেরে? তোর বাপেরে বেড়া ছাগল মনে করছো? আমি কিচ্ছু বুঝি না। আমি যে সময় ফোনটা দিই খালি তুমি সময় মতো ফোনটা রিসিভ করো, তুমি যে সময় ফোনটা রিসিভ করো না, তো আমি মনে করো আমার এই জীবনটা রাখতে মন চায় না। ভাই বিশ্বাস করো, আমি তোমার একটা ভালো ব্যবস্থাই করে দেব, আমি এই জঞ্জাল রাখবো না, তুমি মন রেখো। এরপরে কথা বল। আমি পানি নেন। পানি তোর এতে আনতে পেয়েছি? তোর কোন সময় পেয়েছি পানি আনতে? কেন মাত্রই তো করলেন। মাত্র পেয়েছি? হ্যাঁ আমি তো হলই নিয়ে এলাম। আবার কথা কব? আচ্ছা আমার একটা কথা কন্দি, আমি এরম হলেন কা? আমি কি কোনো সমস্যা হয়েছে? আমি মনে কি এরম ব্যবহার করেন কা? তোর লোক কিরম ব্যবহার করি? এই যে কেমন উঠতে বইতে খালি সবক ধরেন, মোরে দেখতারেন না, এছাড়া এসব আজেবাজে কথা কন, এত আপনি কোনো জন্ম মরলে কন নাই। মানুষের সবসময় মন মানসিকতা এক থাকে, কিন্তু মুই তো অনেক দিন ধরে খেয়াল করতে আসি আপনি মোর লগে পর্যায়ক্রমে এরকমই ব্যবহার করতে আসেন, তা আপনি আগে তো এরকম মানলেন না। আগে আনলাম না, এখন না এইরকম কে চলবে তোর? না মুই আমার এরকম নিতার মনে, আপনি আগের মতো হয়ে যান। এখানে তো মোর কোনো দোষ নেই, মুই কিছু করছি কন, তা আপনি হুদে হুদি মোর লগে এরকম কে করেন? আব্বার দরকার কি? মুই আব্বারটা ইচ্ছা করে কইনি, মুই আব্বাই বোঝে, আব্বাই কি দেখে না হনে না মোরা একবারই থাই না। তোর দেয় নাকি? হে তো দেয়, আমি মোর লোকে কেমন করে মোর কথা কথা তোরে মারছি হনেন হাতে দিয়ে মারা লাগে না, মানুষের কতই বড় মায়ের। তাহলে এখন কথা কেমন আজকে মারবো বান্দির বাচ্চা। আমি মোর গায়ে তুললেন, যা খারাপ আপনার মধ্যে যা। ওই কি করছি? আচ্ছা আচ্ছা যা, সর সর। হ্যালো, থাবর মারছি একটা, আর বালিশ দিয়ে 3 সিট দিয়ে বাড়ি মারছি। ভাই তুমি তারপর কি লেগে, তুমি তো না, তোমার ছাড়া আমার চলবে না, কথা সোজা। আমি কিন্তু আবার আমু তোমার লাগে দেখা করতে, খবরদার ফোন ধরিও।
ফাইমা, ফাইমা এদিকে আয় তো। কি হয়েছে তো গো? কিছু হয়নি, আমি আইসুন করে আইয়ে পড়ছি যা হনছে কি সত্য? কি হচ্ছে? কি করছে বাসায়, করছে কি? সত্য মিথ্যা হ্যাঁ তো হনছে নি, এখন এই জিগাইতে আমি বাড়ি আওয়া লাগে। তা জিগাইতে আমু না তো, তুই ডরাও কারে? আমি বাড়ি যান ভাইও। আমার বাড়ি যাওয়া লাগবে না, তোর হরুরে ডাক দে, যা কর আমি হেরে কইতেছি, ডাক দে, তালরে ডাক দে। কিছু কোয়া লাগবে না, আমি জান দিব। এটা আমি দেখতেছি, অত কথা কইছ না, তোর হরুরে ডাক দে। আব্বা, আব্বা, আব্বা আমি একটু আইন দি। কি? আসসালামু আলাইকুম। আসসালাম। তাহলে আপনার লাগে একটু কথা আছে, বন। তোরা আছেন কেমন? আসি কেমন কইতেছে। আচ্ছা যা, তুই ঘরে যা। আরে যাও, যাই পুত্রের নাস্তা পানি রেডি করো, যাও পানি দাও, শরবত বলো। তার কি খবর? খবর না দিয়ে একটা লাইভ করেছেন। আসি ভালো। তাহলে এটা আপনাকে বাড়ি শুরু হয়েছে কি এগুলা? কি শুরু হয়েছে বাবা? কি শুরু হয়েছে? বুন্ডে যখন ফোন দিয়ে কান্দল লয়, এইবার কোনো ভাই আর সুস্থ থাকতে পারে বাড়ি? না পুত্র, আসলে ঠিকই আছে, আমি বুঝছি আপনি কি কইবেন। আমি আমার পোলারে অনেক রাগারাগি করছি এবং আমিও আমার বউরে বুঝেই কইছি। তা যদিও আপনার পর্যন্ত যাওয়া লাগে না, এরপরও আপনার দায়িত্ব ভাই হিসেবে আইছেন, এটা আমি দেখতেছি পুত্র। তাহলে আপনি কি দেখবেন? আমি তো বুঝি না কিছু। আমরা কি এইবারই বুন্ডে দিয়া বিপদে পড়ছি না পানতে পড়ছি? আমি তো এইটাই বুঝতেছি না। তাহলে পুত্র আপনি আইছেন ভালো হয়েছে, যদি এ পর্যন্ত আওয়া লাগতো না আমি দেখতাম। আমার পোলারে আমি যথেষ্ট শাসন করতেছি, কি হয়েছে না হয়েছে আপনিও জানেন আমিও জানি। গত 1 মাস ধরে আমার পোলার যে চলাফেরা, সেটা আমার ভিতরেও আমি ত্রুটি বিচ্যুতি ধরা পড়ছে। আমি দেখতেছি এই বিষয়টা পুত্র এত আওয়া লাগবে না, আপনি এটা নিয়ে কোনো চিন্তাই করি না। আমি আমার মতো করে দেখতেছি, ফয়সাল হয়ে যাবে ইনশাল্লাহ, এর লই আর কোনো দ্বিতীয় কথা হইবে না। তাহলে দায়িত্ব যেহেতু আপনি নেছেন, আমি আপনার উপর ভরসা রেখেই গেলাম। আপনার যেটা ভালো হয় ওইটাই আপনি করবেন। তাই ওরছো কম না, তুমি বউ খাওয়া দাওয়া করে যাবা না পুত্র। বাবা এখন আর এই খাওয়া দাওয়া, আমার বোন জানে কান্দে ফোন দিয়ে, বোনের করে শান্তি নাই। এই না আমার পেট দিকে ভাত যাইবে, খাওয়া দাওয়া তাহলে উপভোগ করতে পারবো, ঝামেলা মিটিয়ে দেন, এরপর পহু আমি পহু খামু। কোনো কথা? আরে পোলা, তোর লাগি আজকে আমার এই অপমান অপদস্থ হওয়া লাগবে। ভাইয়ে তোমার ভাইয়ে গেছি গিয়ে, আমি কইছিলাম পুত্রা খাওয়া দাওয়া করে যাবা না, কিন্তু কয় বোঝোই তো আর কি, আও ঘরে আও, আইবে না আবার। তুমি তো আমার কিছু জানাইলে না। আমার এখনো জানানোর সময় হয় না, যে সময় হবে আমি এমনি জানাবো। তুমি তো ঠিকই ঘুমাও, আমি তো ঘুমাইতে পারি না। পৃথিবীর একমাত্র দুর্লভ প্রাণী আমি মানুষটা শুধু তোমার সারাদিন রাত দিন 24 ঘন্টা খালি ভাবি, একটা মিনিটের জন্য ঘুমাইতে পারি না, বিশ্বাস করো। আমি একটা জিনিস বুঝি না, আপনি আমার তো ভাববেন কার, আমার লোকে আপনি ঘুম নষ্ট করবেন কার? ভাববো না? একটা ধাক্কা একটা মানুষের জীবন তছনছ করে দিয়েছে। ভালোই যখন বাসপানা, ধাক্কা কি লেগে খাইলা? আর ধাক্কাই যখন খাইছো, আমার বিয়ে করবা না কি লেগে? সত্যি বলতে যে আপনার আমি পছন্দ করি না বা ভালোবাসি না এমন কিছু না, আপনার লোকে আমার মায়া আছে, আর মনে মনে আপনারও আমি ভালোবাসি, কিন্তু এরপরও আমি সতীনের সংসার করতে পারবো না। তোমার তো আমি সতীনের সংসার করতে কইনি, তোমার আমি সবকিছু আলাদা সেপারেট করে দেব। তুমি আমার লাগ সংসার করো, আমি তোমার প্রতিশ্রুতি দিচ্ছি, আমার লাগ সংসার করলে তোমার ভালো লাগবে। আমি মানুষটা কিন্তু অন্যরকম, আমি তোমার ভালোবাসি কথাগুলো কই। তারপর যদি তোমার ভালো না লাগে, তুমি আমারে তালাক দিয়ে চলে যাও, আমি করে যাই মামলা করবো না যে আমার বউ আমার তালাক দিয়ে স্কিল লেগে। কথা হইছে আবেগে আবেগে কথা বলতে হইবে না। আপনার যদি বউ না থাকতে সেটা হইছে এক জিনিস, ভাববে চিন্তা দেখান যাইতে বাইট। খারাপ খারাপ। তুমি কেডা? তোমার নাম কি? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আমার নাম রাসেল। তোমার নাম রাসেল। তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম সুলতান আলাদার। সুলতান আলাদার। তোমার বাড়ি কি? আমার বাড়ি কাকা ওই উত্তরকান্দা। উত্তরকান্দা। তাই আমার মাইয়ের লাগে তোমার কি গুডুর মুডুর দেখি? কাকা আমি ওরে ভালোবাসি কাকা। তুমি আমার মাইয়ের ভালোবাসো? জি কাকা। তোমার বাপ মায় জানে? না কাকা।
তা তোমার বাপ মায়ের যদি না জানে, জি। তোমার বাপ মায়ের লইয়া আমার লাগে এই কথা কইতে। জি। এখন যাও বাবু। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও। যাও যাও, হাঁটো মাগো বাড়ির দিকে লও লও। আস্তে আস্তে হাঁটো কা। পড়া আসলে শান্তি থাকতে দেবে না আমারে, আমি শেষ বয়সে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি ভালো, ভালো আছি। আর কওয়া লাগা আসলে ভালো নাই। কে কি হয়েছে? ওইসে কি আর কো মেম্বার সাহেব, আপনি এলেন আমাকে ওয়ার্ডের মেম্বার গার্ডিয়ান, আপনার লোক সব কথা না কইও পারি না। ওলাই তো আপনার লাগেই চলাফেরা কম বেশি করে। আপনি দেখেন আপনার চোখের সামনে কিছুদিন ধরে পোলার মধ্যে একটা আমন পরিবর্তন আইস। কি পরিবর্তন এটা আমি প্রথম বুঝি না। আমি বুঝি পোলাফান বড় হইতেছে, একটু পরিবর্তন আইবে, জামা কাপড়ে পরিবর্তন আইবে, আচার বাচারে পরিবর্তন আইবে, এটা স্বাভাবিক। আমি প্রথম দিকে স্বাভাবিকভাবেই ধরছিলাম, কিন্তু এখন আর বিষয়টা স্বাভাবিক নাই। কে অস্বাভাবিক হইলে কিতে? অস্বাভাবিক হইছে আমার বউ। আমি 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 দেখতে আনছি না, হ্যাঁ। ভালো বাড়ি মাই আনছি না। আমিও তো বিয়ে গেলাম। হ্যাঁ, তো ভালো বাড়ি মাই যে তো আনছি, হে মাইয়ের কোনো দোষ তুই টইলে আমার সঙ্গে পারবে না? অবশ্যই পারবে। কিন্তু আমি আমার বউর কোনো দোষ তুলি দেখি না। আমার পোলায় আমার বউর খারাপ ব্যবহার করছে। খারাপ ব্যবহার করার পর আমার বউকে আনছে, আমি জিজ্ঞেস মাতার কি হয়েছে? কাব্বা আপনার প্রথম কয় নাই, পরে কাব্বা আপনার পোলায় আমার খারাপ ব্যবহার করে। আমি কে মাথায় খারাপ ব্যবহার করে? কয় কোনো কারণ নাই, হুদহদে আমার লাগে আমি বই থাকলেও দোষ, হই থাকলেও দোষ, খাইলেও দোষ, না খাইলেও দোষ, এরকম গায়ে পায়ে দোষ ধরতেই থাকে। এই জিনিসটা আমার একটু মাইন্ডে লাগছে। মাইন্ডে লাগার পরে আমি আমার পোলার জিগেলাম, এবারা তুই এরকম করো কা? আমার পোলা আমার লাগে নেকবাদ কোনো কিছু শিকার পায় না। আমার কয় আপনি আমার চাষ করেন, আমার মানে ওর ভাষারও পরিবর্তন হয়ে গেছে। এই যে এত পরিবর্তন যে কে আইছে এইটা আমি বুঝতে পারতেছি না। মানুষ বয়স হইলে পোলাপান দিয়ে করে সুখ শান্তি, কিন্তু আমার পোলা দিয়ে আমি কোনো সুখ শান্তি পাইতেছি না, বরং আরও অশান্তি বাড়তেছে। এখন আপনি গার্ডিয়ান হিসেবে আপনার দ্বারা আমি কইছি, আপনি ওয়ার্ডের মেম্বার, আমার পোলা আপনার লাগে মিছিল মিটিং করে, চলাফেরা করে, আপনার দ্বারা ধরেন একজন আমি বিষয় দিয়েছি, আমি অসহায় হইয়ান, আর কিছু কর নেই আমার। আপনি যে বাপ হই আপনার পোলার পরিবর্তন ধরতে পারছেন, এই জন্য আপনার ধন্যবাদ। আমিও তো কই থাহে আমার লাগে সব সময়, কিন্তু ওর পরিবর্তনটা আইলে কমনে গুনে। আহা, আমি খুঁজে মুজে দেখি ওই যে সুদি জলিল আছে না, ওর মাইয়ের লাগে ওর লাগে চলে প্রেম। আস্তাগফিরুল্লাহ, কখন কি? আরে হয় নাইলে আমি কই কি? এই জন্যই ও পরিবর্তন হয়েছে। আরে আপনি টেনশন করেন না, আমি নেট লাগাই রাখছি, ওর অল্পের মধ্যেই সাইজ করতে আসি। কি কম মেম্বার, এই বয়সে আইয়ে পোলাপান দিয়ে করবো শান্তি। নিজে একটু আরামসে বই থাকবো, খামো লোবো, ঘুমাম, ঘুরো গাড়া দায়িত্ব পালন করবো। আর আমার এই বয়সে মেম্বার চেয়ারম্যানের দৌড়ন লাগতেছে পোলাপানের সালিশালি। এই কি সমাজে কর মতো কোনো কথা? আমার পোলা বিবাহিত, কয়দিন পর গুড়াগাড়া হইবে আমার বউ, আর হেগিনে আমার পোলায় আর একবারই মাইয়ের লক্ষ্য করে লাইন। যাও কেটালই আপনি টেনশন করেন না, দায়িত্ব আমি নিছি না, এটার ব্যবস্থা আমি করবো না। এখন আপনি লন আইসেন, যান আমাকে বাড়িতে একটু বই যান। না না বউ না, আনলাম আপনার দ্বারাই যে দেখা যায় তো হয়েছে, আর খাবই ওর মুখে। তা লন একটু চা খাই। আর মেম্বার চা খামো কি, মনটার মধ্যে কষ্ট বোঝেন, পোলার চিনতে চিনতে আমি শেষ হয়ে যেতেছি। আমার কথা, আমার বউ তো ভালো, আমার বউর যদি দোষ হইতে তাহলে পোলার হিসাবটা আলাদা। আচ্ছা, তোমার যার লগে আমি খবর দিছি, তুমি আমার ভালো একটা তথ্য দেওয়া। এই যে আমাকে উত্তরকান্দা বড় বাড়ির সুলতান আলাদার, হ্যাঁ কি তুমি চেনো? হ্যাঁ সেই না, হে আর বড় লোক না হয়, জমা জমি সব আছে। আর ও আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ পোলা আছে নি রাসেল? হ্যাঁ রাসেল আসতো, হে পোলা দিয়ে মহিপুর বিয়ে হচ্ছে। মহিপুর বিয়ে হচ্ছে? হ্যাঁ। ও না কিছু হয়েছে? না তেমন কিছু হয় নাই। যাই হোক, তাই তুমি যাও, পরে আবার তোমারে আমি খবর দিব মনে। হ্যাঁ তো ঠিক আছে, যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রে, আপনি আবার বাড়ি পর্যন্ত আইসেন এতাইতে এতাইতে। এই যদি কেউ দেখে হলে মান সম্মান কমে যাবে, কিছু বোঝেন? আপনারা আমি এত করে বুঝাইলাম কন। মান সম্মান আছে মারতে এসে, এই যে মান সম্মান ধরিয়ে রাখতেই নেই। আমি কইছি না আমি প্রেমিক, আমি অন্ধ, আমার কোনো চোখ নেই। অন্ধ হইলে চোখের ডাক্তার দেখেন। ডাক্তার দেখামো কেমন? এটা কি কোনো ডাক্তারি রোগ? আমি তোমার বিয়ে করবো, কথা ফাইনাল। তুমি রাজি হইলো না হইলো, এমনও তো পারে যে আমি তোমার বাড়ি আইছি, আমি এনে যাবোই না। আপনি আসলে চাইতেছেন কি কন? আপনি আমার ডুবাইবেন, আমার বাপ মার সব মান সম্মান ডুবাইবেন, এই চাইতেছেন কন? আপনি বাসা পর্যন্ত আইছেন। আমি কেউ ডুবাইতে চাই না, আমি প্রেমিক, আমি নিজে ডুববো। আমি আজকে জানি কয়জন আর ডুবে আমি করতে না। অবে তুমি আমার বার্তা আইসো কা? তুমি কি বিয়ে করছো? কথা কও না কা? তুমি বিয়ে করছো? জি আমি বিয়ে করছি।
তুমি এই বউলে 27 বছর পর্যন্ত সংসার করতে আসো না? হ্যাঁ, তাহলে সংসার করতে আসো, তোমার ঘরে বউ আছে, তারপর তুমি আমার মাইয়ের পিছনে করতে আসো? বউ আছে যে আমার বাপের দিককে বিয়ে করাই দিয়েছে আমারে। তা তোমার বাপে দেখকে বিয়ে করাইছে, তোমার এটা বউ না? এটা ভালো না? আমি আপনার মাইয়ারে ভালোবাসি, আমি তারে সেপারেট রাখবো, তারে আমি আলাদা সংসার করে দেবো, সে আলাদাভাবে থাকবে। তুমি যদি আমার মাইয়ে নেস চাও, তোমার ওই মাইয়ে বিদায় দেওয়া লাগবে। তুমি পারবা না জীবনেও। হনো বাবা, একটা কথা কই, একটা পুরুষ দ্বিতীয় বিয়ে করে, আরো করে, এটা কোনো বিষয় না, কিন্তু আমার মাইয়া আমি ফতিনের ঘরে দিব না, এই হইলে আমার সাপ কথা। কি কথা কও না? আমি যদি আমার ওই বউ বিদায় দিই, তাইলে আপনার মাইয়া আমারে তুলে দেবেন? আমার যেটা কর সেটা তো আমি কইছি, তুমি হ্যাঁ পারবা না, যদি পারো এরপর আমার লাগাই দেয়া করে দাও। ঠিক আছে। আচ্ছা রে, যা ঘরে যা, ঘরে যা। ডাঙ্গ রইছো, নাইলে গায়ে হাত দিতাম। এরপর তো তুই ঘরে বাইরে বাইরেও, তোর একদিন আমার যে কয়দিন লাগে। আমার মাইলে তাড়াতাড়ি তুমি এখন দরজায় খারে রস করলে গিয়া আর মাথা কাপড় দাও। জি আব্বা। এখন খারে রস তুমি আব্বা, ঘরে পড়ানটে না। এটা কোনো কথা? ঘরে পরান ঠেনা, ঘরে পরান ঠেনা হলে তুমি দরজায় খাড়াই থাকবা? মানুষে দেখলে মন্দ কয় না যে বাড়ির বউ দরজায় খাড়াই রইছে? কি করবো আব্বা, যে সংসারে এত আউস করে আইছি, এই সংসারে আইসগো মোর অশান্তি আর অশান্তি, মোর কেমনি ঘরে পড়ান টেকবে কোন তো? না, এটা তোমার কথায় যুক্তি আছে। আমি কি বুঝি না? আমি শখ করে তোমার দেখুন ভালো বাড়িতে আমার পোলা বিয়ে হরাই আনছি। আমার তো সাদা আলাদা আছে, আমার পোলা বিয়ে হরাইছে, আমি নাতি নাত করে দেখবো, শুয়ে জেল থাকবো ভালো। এই বয়সে আইয়া আমার এই হোনা লাগতেছে। আমি মেম্বারদের গেছি, হ্যাডাও আমি কইয়েছি সমস্ত বিষয়। আমি কি আমার পোলার সাপোর্ট করি? হ্যাঁ, তোমার ভাই আইছে, তোমার বাইর লাগেও তো আমি কইছি যে আমি সমাধান করব, চেষ্টা তো করতে আসবে, মন খারাপ করি না। আশা করি খুব সব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। আব্বা, নালিশ সালিশ করে কি আর মানে মন ঠিক করা যায়? কোন যার মনে ফির ঘুরছে হে কি আর মন ফিরেই লইবে? আচ্ছা, আমি তোমার কথা সবই বুঝছি, আমি তো কইছি যে আমি দেখতে এসি। যাও তুমি ঘরে যাও, দরজায় খাড়াই থাকলে মানুষ থাকলে মন্দ কয় যে বাড়ির বউ দরজায় খাড়াইতে। যাও ঘরে যাও, আমার ঘরে যাও। খারবো একটু এদিকে আন, আমি আনমেদারি রওনা করছিলাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আসসালাম, কি খাও? আনমেদার একটা কথা কম আমি। কি? আপনার যে পোলা রাসেল তো বিয়ে শাদী করছে, বউ আছে, 8-9 বছর সংসারও করছে। বউটা কি দেখতে হতে খারাপ? খারাপ হইবে কি? আমি ভালো বাড়িতে ভালো মাইয়াই তো আনছি। মাশাআল্লাহ, এটা একটা গর্বের কথা, ভালো বাড়িতে ভালো মাইয়া আনছেন। কিন্তু আনমেদার একটা অনুরোধ, আনমেদার আল্লাহর রাস্তে মাপ চাই, আনমের পোলাটার একটু থামান। আমি জানি না হইনি একটা বউ আনমের ঘরে আছে, ওই বউটার সংসারটা আমি কেমনে নষ্ট করবো? কন আমার মাইয়াটার তো আমার বিয়ে দেওয়া লাগবে। সবই ঠিকই আছে, বিষয়টা হয়েছে ধরেন দোষ আসলে আমার পোলার না, দোষ হয়েছে আমার কপালের। আমার কপালের যদি দোষ না হয় তাহলে এই বয়সে আইয়া আমার পোলার নালিশন লাগবে গেলে। এই বয়সে আমি পোলা পান দিয়ে শুয়ে জালে থাকবো, খামো লমু, চলাফেরা করবো, নামাজ রোজা করবো। আর এখন এই আপনি নালিশ করেন, আর একজন নালিশ করে। মেম্বারদের নালিশ করতে গেছি, হে কয় এক কথা, আবার আমার পুত্রা ইয়ে নালিশ করে যায়। এই যে ধরেন ত্রিমুখী যন্ত্রণা নিয়ে আমার চলা লাগতেছে, এই দিন আমার দেখা লাগবে। আমার কপালের দোষ ছাড়া অন্য কিছু আছে? যাই হোক, এখন একটু যেভাবে হোক বুঝাই হুনাইয়া পোলাটার একটু শান্ত করেন, যেন আমার মাইয়ের পিছনে আর করেন। আমারও তো একটা মানিজ যেতে আছে। শোনেন, আমি একটা সত্য কথা কই, আমি আমার এই মাইয়ের জন্যে আমি সুদে ব্যবসা করতাম। আমার মানুষে বিভিন্ন সুদ কর মুদ কর বিভিন্ন রকমেরই করে, কিন্তু আমি এই সুদের ব্যবসাটা বন্ধ ছাড়িয়ে দিছি। আমার মাইয়ের গোজান আমি দেখি, এখন আল্লাহ বাসাইলে আমি একটু বিয়ে শাদী দিয়া আমি একটু শান্তি হতে পারিনি। ভাই, আপনি আমার কইছেন, আমিও খুশি হয়েছি। আপনারও কষ্ট আছে মনে, আমারও আছে। আমাকে দোনোজনের দায়িত্ব হয়েছে, দোনোজনের গুড়াগাড়ার দিক খেয়াল করিয়ে যেন এই সরাইয়া না যায়। আমি আনমেল্লা কথা করে গেলাম, আমার মাইয়া আমার ঘর দিয়ে আর বাইরেতে আমি দিব না, একটু ইনশাল্লাহ আনমেল্লা। আপনি আপনার মাইয়া চেক দেন, আর আমি আমার পোলা যতটুকু চেক দেওয়া দরকার আমার সামর্থ্যের মধ্যে আছে, পোলা তো বড় হয়েছে, আমি এতটুকু করবো ইনশাল্লাহ। তাহলে আমি এখন যাই, আমি এই কথাটুকু কল লগিয়ে আনমেদারে রওনা করছিলাম। ঠিক আছে, চেষ্টা দুইজনই অব্যাহত রাখবো যেন আমরা এটা সুষ্ঠু সমাধান করতে পারি। আল্লাহ বাস্তে, ওয়ালাইকুম আসসালাম। তো যাই।
আপনি আইলেন কতক্ষণে? আকি কথা কন না, কি হয়েছে? আচ্ছা যান, গা গোসল দিয়ে হেন, মুই বাদ দিই নাকি? তোর দেখো বাচ্চায় তো খাইবেন না? তুই কথা কও কায়? তুমি কত কম নামের লাগে, মুই আমার বউ না? তোর এখন তোমার দেখলে গা কিন্তু জ্বলে। তোরে আমি আলগরি সেলুনে নুন দিতে কইছি এক ফেরো, তোরে আমি চাইছি বাদ। তা আমি কোনোদিন চাইছি না, আমি বুঝি না যে আমার কোন কালে খাওয়ান দিতে হইবে। আমি আনামি টেবিলে বাড়ি তোমার এককালে গেলাম এককালে। আমি ওরম হন কেমন লাগে? কি করছি আমার কন্দি? তো বাত হাত যে আমার ভালো কথা কইছি, সে তার কি আছে? তোরে আমার লাগে, তোরে আমি কথা কইতে নিষেধ করছি? হ্যাঁ, তোরে আমি চাইছি বাদ। তুমি আমার লোক কথা কম না, আপনি মোর জামাই না? বাচ্চা জানি কথা বাদ। আমার কোনো মোর লাগে এরকম করতে পারেন না। মোরে কোনো নেই, হুদা হুদি এককাল আপনি মোর লাগে এরকম করতে আসেন। কি অপরাধ করছি? তুই চলে যা, তুই যেমে মন কা এমে যা, তোরে এখন রাখবো না। রাখবেন না? আপনি না মোরে পছন্দ হয়ে বিয়ে করছিলেন, এখন মোরে রাখবেন না? গা রাখবো না একালে ভালো লাগছে, এখন ভালো লাগে না, বুঝো না? মানুষের ভালো তো সবসময় লাগে না, সে সময় লাগছে ভালো, এখন লাগতে আসে না। এখন তুই তোর মতো তুই দেখ, পথ দেখ। এত বছর এরকম একটা কথা আপনি মোরে কর নেই, এত বছর পরেই আপনি এরকম একটা কথা কইতে পারলেন? কাজের বাচ্চা তোর কোনো মাগিয়ে এলাম আমি। আপনি মায়েরই হেলান মোরে, কারণ মুই জীবিত অবস্থায় এই বাড়িতে যাবো না। এই বাড়িতে যদি মোর বাইরেতে মোর লাশ বেরিয়েবে। তুই যাবি, তোর বাপে যাবি, তোর 14 গোষ্ঠী যাবি, তুই খেয়াল কর। তুই আমার সামনে যাবি না, তুই ইতে তুই আর এক রুমে ঘুমাবি। অখন কি এক ছাদের নিচে বসবাস করে যদি জামাই বউ আলাদা থাকা লাগে, হয়? জামাই বউ আলাদা, তোমার এত তুমি এত জ্ঞান, তুমি জ্ঞান মারাও কর। তোমার যেটা কইছি তুমি এই দেখো না। মুই আমার সারা কোনো যাবো না, আমি আমার জামাই না, আমি আমার দ্বারাই থাকবো। আমি তোর তো কথা কইছি তো হলো। আমি হুকুম করো। কি হয়েছে? করছো কি? করছো কি? করছো কি? করছো কি তুই? মাইদের মাইদি লাইছো? হ্যাঁ, তুই এতদিন এই কি এইরকম করছো না? এই বাবা কথা কবি না, তোর মতো পোলা আমি আর অস্বীকার করলাম। তোর দাঁড়াই দিব মেম্বার সাহেব। কই আপনি কই? পরিষদ যাওয়া লাগবে, আপনি তাড়াতাড়ি আমাকে বাড়ি পুলিশ লইন, থানায় খবর দেন। আরে কি না হয়েছে? আমার পোলায় আমার পুত্রও মারিয়ে লাইছে বালিশ টিপে। একটু তাড়াতাড়ি আমি ধরে রাখছি। এই পোলার লোককে আমি জেল খাতাম না, এই সর্বাস্তার লোককে আমি যে নরকে যাইতে আমি তাড়াতাড়ি আন। তুই কেন বলো? তুই কেন বলো? তুই কেন বলো? তুই বাইরে মারিয়ে লাইছো বজ্রের বাচ্চা। তুই আমার এই পুরো ফাঁসি ধরে চুলাবি আয়। দেখো তুই কোন সুখে থাও, মারছো না কেড়ে পাওয়া লাগিয়ে, তুই কোন সুখে থাও? দেখো তোর আমি আদালতে সাক্ষী দেবো, আমার বলে আমার পুতের মারিয়ে লাইছি। বাপের সাক্ষীতে বলা সাক্ষী মনে রাখি, ইতিহাস হইবে দেশ।